ক্ষুধা, পেটের ক্ষুধা যে কতটা ভয়ঙ্কর সেটা তুমি রাস্তার পাশে শুয়ে থাকা গরিব বৃদ্ধ বাবাটাকে জিজ্ঞাসা করো। সেটা তুমি রাস্তার পাশে শুয়ে থাকা গরিব মাটাকে জিজ্ঞাসা করো। সেটা তুমি রাস্তায় রাস্তায় হাঁটা আমার ছোট ভাইদেরকে জিজ্ঞাসা করো, যাদের আপনজন থাইকাও নাই, যারা দুই বেলা পেট ভইরা ভাত খাইতে পারে না, তাদেরকে জিজ্ঞাসা করো ক্ষুধা কতটা যন্ত্রণার। ভাই তুমি তো বুঝবা না, তুমি বুঝবা না, আমিও বুঝবো না। আমরা তো অন্তত 3 বেলা খাইতে পারি, তারা তো 3 বেলা খাইতে পারে না ভাই। 3 বেলার জায়গায় 2 বেলাও খাইতে পারে না তারা পেট ভইরা। ক্ষুধা কতটা ভয়ঙ্কর তুমি তাদেরকে জিজ্ঞাসা করলে উত্তরটা পাবা, যে ক্ষুধা কতটা ভয়ঙ্কর হইতে পারে। ভাই একটা ক্ষুধার্ত ব্যক্তিরে এক বেলা খাবার খাইয়ে দেখো না, সে কতটা উদার হয়ে যায় তোমার প্রতি। সে কৃতজ্ঞতা শেষ করতে করতে শেষ করতে পারবো না সে কৃতজ্ঞতা তোমার প্রতি। একটা ক্ষুধার্ত ব্যক্তিকে একবেলা খাবার খাওয়াও। একটা ক্ষুধার্ত ব্যক্তিকে একবেলা খাবার খাওয়ানোর চেয়ে বড় ইবাদত আর কোনো কিছু হতে পারে না। ক্ষুধার যন্ত্রণা সেই বোঝে যে দিনের পর দিন পেটে পাথর বাইধা রাত কাটায়, যে রাস্তার পাশে শুয়ে থাইকা মানুষের কাছ থেকে হাত পাইতা পাইতা খাবার নেয়। সেই বুঝে একমাত্র ক্ষুধার তীব্র যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। ভাই তুমি 3 বেলা খাবার পাইতেছ, তাও তোমার শুকরিয়া নাই। তুমি তোমার বাবার প্রতি নাখোশ, তুমি তোমার পরিবারের উপর নাখোশ। কেন? কারণ তোমার মন মতো হচ্ছে না খাবারটা। তোমাকে সকালবেলায় যদি পরোটার সাথে আলু ভাজি দেওয়া হয়, তুমি হয়তো মুখটারে গোমরা করে একটু খেয়ে নিবা। দুপুরে যদি তোমাকে ডাল আর আলু ভর্তা দেওয়া হয়, তাইলে তুমি বাড়িতে রাগারাগি করবা। সেই ঠিক সেম ডেটে যদি রাত্রিবেলায় তোমারে একটু করলা ভাজির সাথে গরম ভাত দেওয়া হয়, তুমি তো ঘরেই আসবে না পরের দিন সকালে, এতটা রাগ করবা তুমি। কিন্তু ভাই যারা রাস্তায় রাস্তায় থাকে, যারা ক্ষুধা নিয়ে বাঁচে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, তাদের কাছে এক চামচ গরম ভাত তো দূর, এক চামচ করলা ভাজিও জোটে না যে তারা একবেলা পান্তা ভাত খাইব। যারা ক্ষুধার্ত ব্যক্তি আছে তাদের পাশে দাঁড়াও। একটা ক্ষুধার্ত ব্যক্তিকে একবেলা খাবার খাওয়াও। তুমি মনে করবা যে তোমার পকেট মানি থেকে 30 টাকা হারাই গেছে, সেটা চিন্তা করে একটা ক্ষুধার্ত ব্যক্তিকে একবেলা খাবার খাওয়াও। হতেও পারে যে আল্লাহ তাআলা এটা রুচিলায় তোমার অনেক বড় কিছু দিল, তোমার হয়তো নাজাতের দোরগোড়ায়ও পৌঁছাই দিতে পারে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা খুশি হইতে বড় কিছু চায় না, তোমার ছোট ছোট কর্মেই আল্লাহ তাআলা খুশি হইতে পারে, যদি তুমি ভিতর থেকে করো এই কাজটা। সুতরাং ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়াও, একটা ক্ষুধার্ত ব্যক্তিকে একবেলা খাবার খাওয়াও, তাইলে দেখবা তুমি নিজেও একটা তৃপ্তি পাইবা, আলাদা একটা আনন্দ পাইবা। ক্ষুধার তীব্র যন্ত্রণা তারাই বোঝে যারা ক্ষুধাটাকে সহ্য করে। সুতরাং একটা ক্ষুধার্ত ব্যক্তির পাশে দাঁড়াও, ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়াও। তুমি একবেলা একজনকে ক্ষুধার্ত ব্যক্তিকে পেট ভরিয়ে খাওয়াও, অন্য বেলায় তোমার দেখা দেখি তোমার ফ্রেন্ড সার্কেলের সবাই তাদের পাশে দাঁড়াবে। ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়াও ভাই।